নিলুয়া নামক শহরের মানুষগুলো একসাথে আল্লাহর কাছে মাপ চাওয়া শুরু করছে। মালিক, অন্যায় করছি, অপরাধ করছি, মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন। আর জীবনে এমন কোনোদিন হবে না আপনার সঙ্গে আমরা অন্যায় করব না। কথা কি বুঝতেছেন? ইউনূস নবীর সমস্ত নিলুয়া নামক শহরের মানুষগুলা বলতে লাগলো, আল্লাহ এবার একটা সুযোগ দেন, আর কোনোদিন আপনার জমিনে দাঁড়াইয়া আপনার নাফরমানি করব না, আর আপনার নবীর সঙ্গে বেয়াদবি করব না, আর আপনার জমিনে তাইকে আপনার নাফরমানি চলবে না, আমরা আপনার উপরে ঈমান আনলাম। সবাই কালেমা পড়া শুরু করছে। 4 লক্ষ মানুষ কালেমা পড়ে তারা ঈমান আনলো নিজে নিজে। আর বলতে লাগলো, হায় কপাল, যদি আমাদের নবী ইউনূস থাকতো রে, আমরা ওনার হাতে গিয়ে কালেমা পড়তাম, ওনার কাছে গিয়ে মাপ চাইতাম, আমরা ওনাকে নবী হিসাবে মেনে নিতাম। কিন্তু কপাল আমাদের কতই না খারাপ, আমাদের নবী এখন আমাদের পাশে নাই। নিজেরাই কালেমা পড়তেছে, নিজেরাই আল্লাহর কাছে মাপ চাইতেছে। সেজদায় পড়িয়া কান্নার রোল ফেলা দিছে রে, গোটা নিলুয়া নামক শহরে কান্নার রোল পড়ে গেছে। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, আমি আল্লাহর সিস্টেম হলো নাফরমান যেখানে নাফরমানি হয় সেখানে আমি গজব দেই, কিন্তু এখন আমি মালিক কাদের উপরে গজব দিব? সবাই তো আমার উপরে ঈমান আনছে, সবাই অতীতের গুনার উপরে লজ্জিত হয়ে গেছে, অতীতের পাপের উপরে তারা লজ্জিত। এমন জায়গায় কি আমি গজব দিয়ে ধ্বংস করতে পারি? না, আমি গজব দিতে পারি না। জিবরাইল কালেমা পড়িয়া তারা ঈমান আনছে, সেজদায় পড়িয়া সমস্ত অপরাধ তারা স্বীকার করছে রে। এমনকি তারা বলছে আর কোনোদিন তারা পাপে লিপ্ত হবে না, মানুষের উপর জুলুম করবে না, মানুষের হক নষ্ট করবে না, গালি দিবে না, জেনা ব্যভিচার করবে না। আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি, গজব আমি উঠায় আনিব, গজব উঠায় আনিব। মানুষ যখন কান্না শুরু করে দিল, হঠাৎ করে তাকায়া দেখে আওয়াজটা কমে গেছে, আকাশটা কালো হচ্ছিল, আস্তে আস্তে পরিষ্কার হওয়া শুরু হয়েছে। ইউনূস আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেল, একদিন 2 দিন নয়, আমি 40টা বছর কালেমার দাওয়াত দিলাম, 40টা বছর কালেমার দাওয়াত দিছি রে। আমি 40 বছর কালেমার দাওয়াত দিতে গিয়ে আমার খাইলাম, রক্তাক্ত হইলাম, কিন্তু আমারে কেউ কোনোদিন আল্লাহর পয়গম্বর বইলা ডাক দিছে না। আজকে পিছন দিক দিয়ে কে আমারে আল্লাহর পয়গম্বর বইলা ডাক দেয়? আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য হওয়ারই কথা, কারণ ইউনূস নবী উনি 40 বছরে ওনারে কেউ আল্লাহর নবী বলে ডাক দেয় না। তাকায়া দেখে একজন মাছওয়ালা ব্যক্তি চাষ করে, মাছ ধরে বাজারে বিক্রি করে, এটাই তার কাজ। এমন একটা ব্যক্তি ডাক দিয়ে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি আল্লাহর একজন পয়গম্বর। সুবহানাল্লাহ। ইউনূস নবীর চোখ দিয়ে পানি চলে আসছে। 40টা বছর কালেমার দাওয়াত দিলাম রে, কেউ আমারে নবী বলে ডাক দিল না, আমার আল্লাহর পয়গম্বর বলে ডাক দিল না। কেমনে জানলি আমি আল্লাহর পাঠানো একজন পয়গম্বর? এই লোকটা কয়, হুজুর আমি জানি না, আমারে জানাইছে। সুবহানাল্লাহ। আমি জানি না, কিন্তু আমারে জানাইছে আপনি আল্লাহর পয়গম্বর। হুজুর একটু আসেন আমার বাড়িতে। ইউনূস নবীরে লইয়া এই লোক তার বাড়িতে গেছে, ইউনূস নবীরে বসাইছে। হুজুর বসেন। বসলো। কিছুক্ষণ পরে তারা দেখে ওই মাছওয়ালার সাথে ওনার যে ছোট বাচ্চাটা নদীর পানিতে স্রোতে নিয়ে গেছিল, এটার সামনে হারাচ্ছে। সুবহানাল্লাহ। আসেনি? আচ্ছা কোন তো দেখি, হারানোর জিনিস যদি আপনি ফিরে পান কেমন লাগলো? আবার নিজের সন্তান হারাই গেছে, আশা ছাইরা দিচ্ছেন মরে গেছে, এখন যদি সন্তান আবার আপনার সামনে আসে, বাবা কি নিজেরা কন্ট্রোল করতে পারবো? ইউনূস আলাইহিস সালাম সন্তানের দিকে তাকাইয়া আশ্চর্য হইয়া বলে, এটা আমার কলিজার টুকরা ছোট সন্তান, কোথায় পাইলি রে? হুজুর আমি পাই নাই, আমার কাছে একজন দিয়া গেছে। আর বলছে এটা আল্লাহর পয়গম্বরের সন্তান, এই আমানত যেন খেয়ানত না হয় আপনার কাছে পৌঁছায় দেওয়ার জন্য বলা হয়েছে। আজকে 40-50 দিন ধরে আমি আপনার খুঁজে 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 সাগরের পাড়ে হাঁটি,
চতুর্দিকে আপনারে তালাশ করি, কত জায়গায় যাই, কিন্তু আপনার সন্ধান পাই না। আজকে আমি আপনার দেখেই বুঝতে পারছি আপনি আল্লাহর পয়গম্বর। বাবা তার সন্তানকে জড়াইয়া ধরছে, জড়াইয়া ধরে কান্না শুরু করছে আর বলে, মালিক আপনি আমার কলিজার টুকরা সন্তানটা ফিরাইয়া দিলেন। আল্লাহ খুশিতে আনন্দে ইউনূস নবী সেজদায় পড়িয়া মালিকের শুকরিয়া আদায় করতে লাগলো। সুবহান। সন্তান পাইছে তো, হারানো সন্তান ফিরে পাইছে। আবার ওনারে ওই মাছওয়ালায়, তিনি মাছ দইরা দইরা বাজারে বিক্রি করে, এই ব্যক্তি আবার নবীও ডাকছে, তার মানে পয়গম্বর হিসাবে ওনারে ডাক দিচ্ছে। এইটার একটা আনন্দ। 40টা বছর কালেমার দাওয়াত দিলাম, কত মায়ের খাইলাম, কত রক্ত জড়াইলাম, কেউ নবী বলল না। এই লোকটা নবী বইলা ডাক দেয়, ইউনূস নবী মালিকের দরবারে খুশি শুকরিয়া আদায় করে। এবার ছোট সন্তানটারে কোলে নিয়ে সামনের দিকে রওনা দিচ্ছে। সামনের দিকে যখন রওনা দিল, যেই মাত্র সামনের দিকে রওনা দিছে, এক গ্রাম পাড়ি দিয়ে আরেক গ্রামে গেছে, হঠাৎ করে দেখে পাহাড়ের উচ্চ টিলার থেকে একজন কাঠুরিয়া পিছন দিক দিয়ে ডাক দেয়, হয় আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। সুবহান। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেল, পাহাড়ের একজন কাঠুরিয়া আমাকে নবী বলে ডাক দেয় রে। আমি রীতিমতো ইউনূস নবী আশ্চর্য হয়ে গেছে, যারা আমার জীবনে নবী বলে নাই, যে এলাকায় দাওয়াত দিলাম, যে শহরে আমি থাকলাম দাওয়াত দিলাম, মাইরে খাইলাম, কেউ কালেমা বললো না, আর এত দূরের মানুষ আমার নবী বলে ডাক দেয়। কিভাবে বুঝলাম আমি যে আল্লাহর পয়গম্বর? বলে আপনার ছেলেটারে কোলে দিকে বুঝতে পারছি, কারণ এই যে ছেলেটারে কোলে রাখছেন, এটার একটা কপি আছে আমার কাছে। সুবহান। ডুপ্লিকেট একটা আছে। এবার কাটুরিয়ার বাড়িতে নিয়ে গেছে, গিয়া দেখে ইউনূস নবীর বড় ছেলেটা দাঁড়ায় আছে। সুবহান। এই যে ছেলেটাকে বাগিয়ে নিয়ে গেল, সেই ছেলেটা ওই কাটুরিয়ার বাড়িতে। ইউনূস নবী খুশিতে আনন্দে সেজদায় পড়ে কান্দে আর বলে, মালিক আমার হারানো সন্তান আপনি ফিরে দিলেন। মূলত এদেরকে বাগেও নেয় নাই, পানিও নেয় নাই, আল্লাহ তার ফেরেশতা দিয়া ইউনূস নবীর কাছ থেকে আড়াল করে দিছে। পাকড়াও করছে, বহু নবীদেরকে আল্লাহ পরীক্ষা করছে। যদি আপনি নিজেকে ইমানদার দাবি করেন, ঠিক নবী রাসূলদেরকে আল্লাহ পরীক্ষা করাইছে, তাদের কোনো গুনাহ ছিল না, নবীরা মাসুম, নবীরা কি, তারপর তাদের উপর আল্লাহ পরীক্ষা চালাইছে। আর আমি আর আপনি নিজের ইমানদার দাবি করি, মনে করছি আমাদের উপরে পরীক্ষা আসবে না। কি কোন পরীক্ষা আসবে না? পরীক্ষা আসবে, অলরেডি পরীক্ষা এসে বসছে, অলরেডি কি পরীক্ষা আসছে। এমন সবচেয়ে বড় ইমানের পরীক্ষা দিতে হবে বাউলদের ব্যাপারে। কথা হয় না? যে বাউলরা আল্লাহর শানে বেয়াদবি করে, আল্লাহকে গালি দেয়, আল্লাহর ইজ্জত নিয়ে টানাটানি করে, এই সমস্ত বাউলদেরকে যারা ফক্ক নিয়ে কথা বলতেছে, এদেরকে বয়কট করার সময়ের দাবি। কথা কি বুঝতেছেন? এদেরকে বয়কট করার সময়ের দাবি। আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, ভাই এটা তো আমার ইমানের প্রশ্ন, এটা কি ইমানের প্রশ্ন। আমার আল্লাহ এবং রাসূলকে নিয়ে গালি দিবে, আর আমি সুবহানাল্লাহ তাসবিহ জপব, মাথায় টুপি লাগাইয়া মসজিদে যাইব, এটা আমার দায়িত্ব না। তাসবিহর মধ্যে ইসলাম শেষ না, টুপির মধ্যে ইসলাম শেষ না, আমার আরো দায়িত্ব আছে। সুফিগিরি দেখান, মনে করছেন আমি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহকে নিয়ে গালি দেয়, রাসূলকে নিয়ে গালি দেয়, আপনার শরীরের মধ্যে জজবাই ওঠে না, বুঝবেন আপনি ইমানদার না, আপনার ইমানের সমস্যা আছে, আপনি মুনাফিক। কিসের মুসলমান হয়েছে? আমার বাবারে গালি দেন, আমারে গালি দেন, বুঝে নিব ব্যক্তিকে গালি দিচ্ছেন, কিন্তু আপনি আল্লাহ এবং রাসূল নিয়ে কথা বলবেন আর আমরা এটা উত্তর দিব না। এটা বাংলাদেশ না, দেখুন দেশ বাংলাদেশ না, বাংলাদেশে 96% মুসলমান বসবাস করে। আপনারা যদি মনে করেন যে 1% বাউলের পক্ষ নিয়ে আপনারা কথা বলবেন, তাহলে 96% মুসলমান আপনাদেরকে লাল কার্ড দেখাবে, লাল কার্ড। এটা মাথায় রেখে আপনারা লাল কার্ড দেখবেন যদি 96% মুসলমানের দেশে 2% না 1% বাউলদের পক্ষ নিয়ে কথা বলতেছেন, 18 কোটি মুসলমানদের পরিচয় আঘাত দিচ্ছেন আপনারা। ভাই বুঝতাম এটা রাজনৈতিক বিষয়, রাজনৈতিক বিষয় না, এটা আল্লাহ এবং নবীর প্রশ্ন। আমার নবীর বিরুদ্ধে কথা বললে যেই দলে বলবে সেই দলের মুখে আমি থুতু মারতে নিক্ষেপ করব। আপনাদেরকে বলছি ময়মনসিংহের মানুষেরা, ফুলবাড়িয়ার ভাইয়েরা, ভাই
রাজনীতি যে কোনো দল করতে পারে, আমরা কোনো দল করি না, তাই কোনো দলের পক্ষ নিই না। কিন্তু দুঃখ হলো যেখানে আল্লাহ এবং নবীর প্রশ্ন, সেখানে কি আপনি চুপ করে বসে থাকবেন? এটা আপনার ইমানি দায়িত্ব। আপনি নামাজ পড়ে জান্নাতে যাবেন, শুধু নামাজ রোজা হজ জাকাত করে জান্নাতে যেতে পারবেন। এটা আমাদের ইমানি পরীক্ষা, এটা আমাদের ইমানের পরীক্ষা। আমরা স্পষ্ট বক্তব্য দিছি, যদি বাউল নামক ফাউলের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি না দেয় আর কোনোভাবে যদি লগিং করে তাকে সারানো হয়, বাংলাদেশে দ্বিতীয় আরেকটা ঘটনা ঘটবে ইনশাআল্লাহ। এটা ইমানের হেফাজতের জন্য প্রয়োজনে লক্ষ যুবক নবীর জন্য আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। কিন্তু এইভাবে তো হতে দেওয়া যায় না। 16 বছর সহ্য করছি। মুজিবের বিরুদ্ধে সকালে কথা বললে বিকাল বেলা দেখতেন এরা কবর দিয়ে উফরে ফুল গাছ লাগাই দিচ্ছে, মেরে দিচ্ছে, মাইরে একটা উফরে ফুল গাছ লাগাই দিচ্ছে। খান মুজিবের বিরুদ্ধে কথা বলা যাবে না, নেতা বড় নেতা কথা বলা যাবে না। বিএনপির তারেক জিয়ার বিরুদ্ধে আপনি এখন হয়তো গালি দিয়ে দেখেন, আপনি বাজার দিয়ে বাড়ি যাচ্ছেন না, আপনি আড্ডি গুটি সব প্রমাণ করে নেব। তাহলে আমার নেতারে গালি দিলে আপনার কষ্ট লাগে, মুজিবরে গালি দিলে কষ্ট লাগে, তারেক জিয়ারে গালি দিলে কষ্ট লাগে, আমার আল্লাহরে গালি দিলে বুঝে আপনার কষ্ট লাগে না? হ্যাঁ, আপনারা যদি কষ্ট না লাগে নিজের মুসলমান দাবি করেন কেন? মানব পরিচয় দিয়ে চলবেন দেশে, অসুবিধা কি? আল্লাহরে গালি দিলে যদি কষ্ট না লাগে, কিসের মুসলমান আপনি? মুসলমানের নাম দিয়ে দিয়ে মুসলমানের ভোট কারবাই করবেন, লাল কার্ড দেখাইব, লাল কার্ড জাতিরা। স্পষ্ট বক্তব্য দিয়ে দিলাম। আর এটা কোনো দলের বিষয় না, এটা আমার ইমানের বিষয়। ইমানের জন্য যদি দল ছাড়তে হয়, দল ছাড়বেন, অসুবিধা কি? মিয়া যাররা পরিমাণ ইমান লয়েও যদি কবরে যান, তাও তো জান্নাত পাবেন কোনো একদিন। আর যদি বেঈমান হয়ে কবরে যান, অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমি আমার জায়গা থেকে আপনাদেরকে বার্তা দিয়ে গেলাম, এই সমস্ত বাউলদের ব্যাপারে কেউ আপোষ করবেন না। আপনারা এর বক্তব্যটা শুনছেন, কত নিকৃষ্ট ভাষায় আল্লাহর সামনে বেয়াদবি করছে। শুধু একটা না তো, এখন তার অনেক অপকর্ম বাড়িতেছে। সূরা নাস নিয়ে পর্যন্ত সে গালাগালি করছে। আল্লাহ বললো কি, হ্যাঁ অর্থ তুললো কি? আর অধিকাংশ বাউল গুলার শিক্ষাগত যোগ্যতা হইল 5 পাস 4 পাস। এই গন্ড মূর্খদের পক্ষে যারা সাফাই গায়, এরাও এদের মতো নাস্তিক আর মুরতাদদের অন্তর্ভুক্ত। আজকে সমস্ত সুশীলরা নাস্তিক এই বাউলদের পক্ষে চলে গেছে। আরে ভাই, যখন দেখবেন নাস্তিকরা বাউলদের পক্ষ নেয়, তখন তো আপনি বুঝতে হবে যে এখানে কোনো গন্ডগোল আছে। কারণ সুশীল নাস্তিক মুরতাদ আর বাউল সব এক সুতায় বাঁধা, এগুলো সব বুড়া হইলে এক জায়গা। এই জন্য আমাদের দায়িত্ব হলো, এটা আমাদের ইমানি পরীক্ষা। আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যদি কথা হয়, আমরা মুসলমান হিসেবে প্রতিবাদ করেই যাব। বাধা দিলে আরো তীব্র হবে ইনশাআল্লাহ। রাজি আছেন না নাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমরা ইনশাআল্লাহ সময়ে সদ্ব্যবহার করে যাব ইনশাআল্লাহ। শুধু সময়ের অপেক্ষা। এটা 96% মুসলমানের দেশ। এই কথাটা আপনাদেরকে স্মরণ করাই দিলাম, ভুললে চলবে না। একটা মানুষ নামাজ পড়তে পারে না, এটা তার ব্যর্থতা। রোজা রাখতে পারে না, তার ব্যর্থতা। আল্লাহ এবং নবীর তরিকা চলতে পারে না, তার ব্যর্থতা। কিন্তু আল্লাহ এবং নবীর বিরুদ্ধে আমরা গালি দিয়ে দেখেন যে এই লোকটা নামাজ পড়ে না, এই লোকটা আমরা আড্ডি উঠে ভেঙে নেবে, আর না তার ইমানের প্রশ্ন। তাই আমরা আল্লাহ এবং নবীর ব্যাপারে কাউকে আপোষ করতে রাজি না। রাজি আছেন? সম্মানিত সুধী, দেখেন প্রত্যেকটা মানুষের পরীক্ষা আসবে। নবীদেরকেও আল্লাহ পরীক্ষা থেকে বাদ দেয় না। ইব্রাহিম আলাইহিস সালামকে কতগুলো পরীক্ষা দিল, দাউদ পয়গম্বর সহ যত নবী, আমাদের নবী রাসূল সহ সবার উপর পরীক্ষা আসছে। দাওয়াত দিতে গিয়ে রক্তাক্ত হয়েছে। বলুন পরীক্ষা আছে না নাই? আল্লাহ আয়াতে বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাহলে অবশ্যই প্রত্যেকটা মুমিনের জন্য ঈমানের পরীক্ষা আছে না নাই? এটা আমাদের পরীক্ষা। তো হযরত ইউনূস পয়গম্বর, উনি চিন্তায় পড়ে গেল, 2 সন্তান, একটারে নিল বানিয়ে বাসাইয়া, আর একটারে নিল বাগে দৌড়াইয়া। দুটো আমার কাছে আসলো কেন? কিভাবে? বলে এটা আল্লাহ পাঠাইছে। বলুন আল্লাহ পাঠাইছে। ইউনূস পয়গম্বর আল্লাহর কুদরতি পায় সেজদায় করে কান্না শুরু করছে। কারণ 2টা সন্তান হারাইয়া তো উনি একবার নিঃস্ব, এখন 2 সন্তান ফিরত পেয়েছে, খুশি না বেজা? ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলো, আমার মালিক আমার সন্তান ফিরাইয়া দিচ্ছে, আমার বাপ হিসাবে খুশি না বেজা? 2 সন্তানরে কাঁধে লইয়া বাবা হাঁটতে হাঁটতে ওই নিনুয়া নামক শহরে যাইব, পুরা প্ল্যান নিচ্ছে। রাস্তার মধ্যে গিয়া আবার কিছু যুবকরা আমরা রাখতেছে, আটটা হুজুর আমরা মাফ করুন, আর আমরা লোক একটু সামনে চলুন। ঘটনা ক্ষেত্রে এটা তো আমার বড় একটা ছিল, তোরা আমার সামনে এসব করি হয় না, আপনি আমরা একটু বাসা গেল। সামনে গিয়া দেহে উনার বিবি এক জায়গায় বসা। উনার বিবি বলতেছে, স্বামী আপনি আমাদের যেরকম রেখে গেছিলেন আমি এরকমই আছি, কোনো খেয়ানত হয় নাই। সুবহান। ঘটনাটা কি? বলো, ঘটনা হইল যেই বকাটে গুলা ওনার বিবির নিয়ে আসছে,
যার কাছে নিয়ে আসছে হইলো ওই এলাকার সবচেয়ে বড় লুচ্চা কোম্পানির সদস্য। কি কোম্পানি? লুচ্চা কোম্পানির সদস্য। বলতে এই এলাকাতে যত মহিলা যায় এই এর কাছ থেকে কেউ বাঁচতে পারে না। তো পয়গম্বরের বউ তো লয়ে এসে উড়াইয়া আইনা অনেক যখন গেছে দৌড়ত এর হাত গেছে ফেরালাইছে সে। ফেরালাইছে অনেক সিল্লি শুরু করছে যে আমার শেষবারের মতো মাফ করে দেন, আমি ভুল করছি, অন্যায় করছি। এই সিল্লাইছে 2-3 দিন। উনি দোয়া করছে, আবার আল্লাহ হাত পালা করে দিচ্ছে। তো হে প্রতিদিন চলছে। কিন্তু যে লুচ্ছা আছে কিছুদিন পরে গেছে আবার ধরত, আল্লাহ আবার দিছে ফেরালাইছে করে। এখন আবার চিল্লায় আর করতাম না, এই শেষ কান্নাকাটি শুরু করছে। আবার দোয়া করছে, তেহের হাত আবার বাড়ছে। আবার 15-20 দিন পরে হেজা আবার ধরত। এখন হাত দুটার গেছে ফেরালাইছে। এখন ওনার বিবি হয় যে তুই এইভাবেই থাক, তুই যতদিন এইভাবে থাকবি আমি ততদিন সেইভাবে থাকো, এইভাবেই থাক, তুই ভালোই থাক। তুই হাত ফেরালাইছে, তুই বলিছে ওই যে দিন ইউনূস নবী আইছে এদিন হয় যে আমার লাগে একটু দোয়া করেন, আমার আটটা জন ভালোই জায়গা, আর জীবনে লুচ্চামিও করতাম না, আর আমি আপনার কাছে হাত ধরে কালেমা করে ইমান আনলাম। সুবহানাল্লাহ। আমি দোয়া করছে, এর হাত ভালো হচ্ছে, কালেমা করে ইমান আনছে। সুবহানাল্লাহ। তাহলে 2 সন্তান ফিরত পাইছি কথা হয় না? সন্তান দিলে ফিরত পাইছে, আবার বিবিও ফিরত। বলুন তো দেখি এখন কেমন খুশি? সুবহানাল্লাহ। খুশি না বেজা? হারানোর জিনিস ফিরত পাইছে। সন্তান পাইলো, কলিজার টুকরা 2 জন ফিরত। স্ত্রীটারে হারাইছিল, সেটাও পাইলো ফিরত। এর ভিত্তিতে যে কত ঘটনা ঘটতে গেছে এটি আর স্ত্রী সন্তান এখনো বলে নাই। ঘটনা তো চলতি আছে। এখন স্ত্রী এবং সন্তান রওনা দিছে ওই নিনুয়া নামক শহরে দেব। ওনার ধারণা হইল গিয়ে আবার কালেমার দাওয়াত দেওয়া শুরু করবো, ঠিক না? ইউনূস আলাইহিস সালাম সিদ্ধান্ত নিল আমি এখন গিয়া তাদেরকে আবার কালেমার দাওয়াত দিব, যেখান থেকে ভুল করছিলাম সেখান থেকে আবার শুধরাবো। নিনুয়া নামক শহর, স্ত্রী এবং সন্তান লইয়া যেই মাত্র উনি শহরের ভিতরে ঢুকে গেছে, চতুর্দিক দিয়া মানুষ ওনাকে যখন চিৎকার শুরু করছে, তাকায়া দেখো আমাদের নবী আমাদের কাছে ফিরত আসছে। সুবহানাল্লাহ। নিনুয়া নামক শহরের মানুষ চিৎকার দিয়া বলে, আমাদের আল্লাহ আমাদের নবীকে আমাদের কাছে ফিরাইয়া দিছে। মানুষ কান্না শুরু করছে। ইউনূস নবীরে পাইয়া এত খুশি। ইউনূস নবীও দেখে অবাক হয়ে গেল, যেই জাতি আমার বিরুদ্ধে দাঁড়াইতো, যেই জাতি আমার নির্মম ভাবে নির্যাতন করত, আমারে মারধর করত, সেই জাতি আজকে আমার কাছে আয়েশা আমারে পাওয়ার পরে তারা আনন্দে লাফাইতেছিল। ইউনূস নবী হয় ঘটনা কি? বলে ঘটনা হলো আপনি যে গজবের 3 তারিখ দিছিলেন ওই তারিখ মতো গজব আমরা দেখছি। দেখার পরে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে কান্না শুরু করছি। আমরা আমাদের অতীতের সমস্ত গুনাহের জন্য লজ্জিত। আমরা মালিকের কাছে মাফ চাইছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ মাফ করে দিছে। আপনার নবী আপনার উপরে ঈমান আনছি, আপনি একত্ববাদের উপরে ঈমান আনার কথা বলছিলেন, আমরা নিজে ঈমান আনছি। আর এতদিন ধরে আপনাকে পাগল হইয়া আমরা তালাশ করতেছিলাম, কত শহরে গেলাম, কত জায়গায় পাঠাইলাম, নবীজি আপনাকে আমরা পাই নাই। তবে আজকে আনন্দ, আল্লাহ আমাদের নবীকে আমার কাছে ফিরাইয়া দিচ্ছে। নিনুয়া নামক শহরের মানুষ কালেমা পড়ে ঈমান আনলো, তারা তাদের নবী ফিরত পাইল। আমার যুবক ভাইরা, এই যে ইউনূস পয়গম্বরকে আল্লাহ পাকড়াও করলো, এর একটা কারণ হলো ইউনূস নবী আল্লাহর সিদ্ধান্তের বাহিরে ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে। এরপরে ইউনূস পয়গম্বরকে মাছের পেটের ভিতরে ঢুকাইলো। 40 দিন থাকার পরে ইউনূস নবী আল্লাহর শরণাপন্ন হওয়ার কারণে ওনাকে আল্লাহ সুস্থ অবস্থায় ফিরাইয়া দিছে। কিন্তু এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, ওয়াকাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষের কেউ যদি কোনোদিন মুসিবতে পড়ে, বিপদে যদি আমি বিপদে যদি পড়ে যাই, তাহলে কাউরে ডাক দিব না। বলুন শরণাপন্ন হইব কার? আরো জোরে কার? সবাই জুড়ে বলেন কার? শরণাপন্ন হইব আল্লাহ। কারণ আল্লাহ বলেন, বান্দারে আমাকে বাদ দিয়া যদি অন্য কারো কাছে চাস, আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না। তাই মুসিবতে পড়লে কাউরে না ডাক দিয়া বলবো, মালিক অন্যায় করছি, অপরাধ করছি, আল্লাহ নিজের মাথায় নিজে কোরাল মারছি, আল্লাহ বুঝতে পারি নাই, আপনার শরণাপন্ন হয়ে গেলাম। আপনার নাম রহমান, আল্লাহ আপনি দয়ালু, আপনি যদি মাফ না করেন বলেন না আমরা কার কাছে যাব? এইভাবে মালিকের কাছে কানতি মিনতি করে মালিকের কাছে যদি শরণাপন্ন হয়ে যায়, আল্লাহ
বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম এই যুগে যারা এখনো যারা আল্লাহর শরণাপন্ন হবে, এখনো যারা আল্লাহর শরণাপন্ন হয়ে যাবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত এইভাবেই আমি মুসলমান ইমানদারদেরকে বাঁচাবো। সুবহানাল্লাহ। যুবক ভাইরা বলুন, মুসিবতে পড়লে কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। রাতের অন্ধকারে যদি রাতের 2টার সময়, রাতের 3টার সময় যদি মুসিবতে পড়ে যায়, আমরা কোন পীর ফকির রে যদি ডাক দিই, আমরা যখন ডাক দিব পীর ফকির হয়তো বা ঘুমায়া থাকবে, কিন্তু আল্লাহ বলেন বান্দারে আমি ঘুমাই না, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই। তুই যদি আমি আল্লাহরে গভীর রাতে একবার ডাক দেস, আমি আল্লাহ 70 বার তোর ডাকে সাড়া দিস। আমার যুবক ভাইরা আজকের পর থেকে সিদ্ধান্ত নিব আমরা যা কিছু করব আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। মুসিবতে পড়লে আল্লাহর শরণাপন্ন হইব। কোন নেতা খেতা দেখার টাইম নাই, বলুন আমাদের হেফাজতের দায়িত্ব কার? জোরে বলুন আমরা রাজি আছি না নাই? কারা কারা রাজি আছি? আব্দুল্লাহ দেখায় দিক। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইমানের ক্ষেত্রে আমরা সবাই এক। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত করেন, দেখার সময় নয়। আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে আমরা সবাই এক, ঠিক কিনা বলেন? আমিও চাইছিলাম ব্যবসায়ী ভাইদের মাহফিল একটু মন খুলে আপনাদের সামনে কথা বলবো, কিন্তু সমস্যা হইল আমরা তো ভাই মানুষ, বেডে বলে না মিললে কি সক্কা মারণ যায়। এই জন্যই আমি বলি যে আমার জিনিস ভালো দেন, আমি সিলাইতে পারি, অসুবিধা নাই। কারণ যেমনই আছে আপনারা যদি খালি শুনেন তাহলে আমি মোটামুটি সার্ভিস দিয়ে যাবো ইনশাআল্লাহ। আওয়াজ যদি না পান প্রতিবাদ করবেন যাতে না কমাইতে পারে, ঠিক আছে ইনশাআল্লাহ। তো একজন মাছওয়ালার ঘটনা আল্লাহ বর্ণনা করছে। উনার নাম কিন্তু মাছওয়ালা না, উনারে আল্লাহ উপাধি দিছে মাছওয়ালা। উনি কিন্তু মাছ চাষও করতেন না, মাছের ব্যবসাও করতেন না, কিন্তু ওনাকে আল্লাহ কি উপাধি দিছে? মাছওয়ালা। নিশ্চয়ই মাছের সাথে ওনার একটা গভীর সম্পর্ক আছে। এই মাছের সাথে ওনার সম্পর্কটা কখন থেকে শুরু হয়েছে এটা সামনে আলোচনায় আসবে। এর আগে আসুন আমরা আগে মাছওয়ালার পরিচয়টা জানি। ইরাকে একটা শহরের নাম হলো নিনুয়া নামক শহর। এই নিনুয়া নামক শহরে 4 লক্ষ মানুষ বসবাস করত। কত লক্ষ? 4 থেকে 5 লক্ষ মানুষ বসবাস করত। এই 4 থেকে 5 লক্ষ মানুষই ছিল বেঈমান। আল্লাহ রাব্বুল আলামিন ওই নিনুয়া নামক শহরে একজন নবী পাঠাইলেন, পয়গম্বর পাঠাইলেন, তাদেরকে হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়ার জন্য। যেই নবীকে পাঠাইছেন ওনার নাম হলো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি এই নিনুয়া নামক শহরে দাওয়াত দিছে প্রায় 40 বছর। জোরে কোন কত বছর? টানা 40 বছর দাওয়াত দিছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো 40টা বছরের ভিতরে একটা মানুষও কালেমা পড়ে নাই। ইন্না লিল্লাহ। কত বছর? 40 বছর স্বয়ং আল্লাহর নবী হইয়া দাওয়াত দিল, একটা মানুষও কালেমা পড়ে নাই। তো শুধু কালেমা পড়ে নাই এতটুকু শেষ না, উনি যে একত্ববাদী খোদার দাওয়াত দিতে মানুষের কাছে গেছে, উনারে মারধর করছে, গালমন্দ করছে, বাধা দিছে, নির্যাতন উনি টানা সহ্য করছে 40 বছর। কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনলে ভালো লাগবে। 40 বছর দাওয়াত দিয়ে একটা মানুষও কালেমা পড়াইতে পারলো না। তো আল্লাহর কাছে একদিন বলছে, আল্লাহ 1-2 দিন না তো 40টা বছর আমি আপনার কালেমার দাওয়াত দিলাম, আমার মারছে, এই অভিযোগ আমি নাই করলাম। যতদিন গেছি আমার তারা মারধর করছে, রক্তাক্ত করছে, গালি দিছে, পাগল বলছে। তাও আমার দুঃখ ছিল না যদি কেউ কালেমা পড়তে নেই। আল্লাহ এই গালিও দেয়, মারেও, কালেমাও পড়ে না। দাওয়াত তো দিলাম আল্লাহ 40 বছর, এখন আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন তখন ইউনুস নবীরে বলল, এদেরকে আপনি গজবের ভয় দেখান, বলেন যে গজব আসতেছে। ইউনুস নবী সবার সামনে গিয়ে হলো কয়ও
সামনে কিন্তু গজব আইব। তোমরা যে কালেমা পড়ো না, উল্টা যে আমার মারধর করো, আল্লাহ কইছে তোমরা গজব দিয়া ধ্বংস করো। বলুন তো এই কথা বলার পরে এরা ভয় পাওয়ার কথা না? মুটেও ভয় পায় নাই। উল্টা ইউনূস নবীরে বলে যে গজব দিয়ে আসবে কখন, দিন তারিখ ঠিক করছেন নি? নাউজুবিল্লাহ বলতেন না? চিন্তা করেনি তা কত খারাপ। গজবের ভয় দেখাইছে গজব পাইবার কথা, গজবের ভয় তো পাই নাই, উল্টা কয় গজব কখন আসবে, কত তারিখে আসবে, দিন তারিখ ঠিক হয়েছে নি? ইউনূস নবী কয় না, আমার তো আল্লাহ দিন তারিখ ঠিক করে দিছে না। তখন তারা হাসি তামসা শুরু করছে, গালমন্দ শুরু করছে। ইউনূস নবী আশ্চর্য হয়েছে, আল্লাহ এটা কোন জাতির কাছে আমার পাঠাইছে? গজবের ভয় দেখায় আর গজবের ভয় পাওয়ার কথা, কিন্তু এটি ভয়ও পায় না। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এইগুলো মারাত্মক তেরা জাতি, এরা আমার কাছে এখন বলে আপনি গজবের দিন তারিখ ঠিক করে দিতেন। আল্লাহ হয় কথা কইছে বলে হয়, যা দিয়া বলো আগামী 3 দিন 3 রাতের ভিতরে আমি গজব দিব। কয়দিন, কয় রাতের ভিতরে? 3 দিন 3 রাতের ভিতরে আমি গজব দিব, এদেরকে বলে দাও। এবার ইউনূস নবী গিয়া খুব সাহসের সাথে বলল, 40টা বছর খালি আমার মারছস, দাওয়াত তো গ্রহণ করস নাই, হাসি তামসা করছস, এখন মজা বুঝবি তো কি হয়েছে? আগামী 3 দিন 3 রাতের ভিতরে গজব আসবে, তোরারে হমানে ধ্বংস করবো। এখনো বালা আছে। এরা কোনো অসুবিধা নাই, আমরা অপেক্ষায় আছি, 3 দিন তো অনেক দেরি আছে, আপনার আল্লাহর এখন টাইম মতো গজব পাঠায় দিত। নাউজুবিল্লাহ। ইউনূস নবী না, এই জাতি আর পরিবর্তন হবে না। উনি করলো কি, গজবের কথা বইলা উনার স্ত্রী আর 2টা সন্তান নিয়ে উনি এই শহর থেকে আরেক শহরে চলে গেছে। তো নিনওয়া নামক শহরের মানুষ প্রায় 4 লক্ষ 4.5 লক্ষ মানুষ। এদের মধ্যে কিছু মানুষ আছে একটু মানে বুঝে, সর্দারি করে অথবা মাতব্বরি করে, এরকম কিছু লোক থাকে না সমাজের মধ্যে। তো মাতব্বর টাইপের কিছু লোকরা বলল, এই নিনওয়া নামক শহরের মানুষ, ইউনূস আমাদেরকে কালেমার দাওয়াত দিছে, একত্ববাদী খোদার দাওয়াত দিছে 40 বছর, আমরা কেউ তার কালেমা গ্রহণ করি নাই, উল্টা তারে মারছি, রক্তাক্ত করছি, গালি দিছি, বাড়িতে হামলা করছি, কোনোদিন প্রতিবাদ করে নাই, কোনোদিন আমাদের সাথে হাতাহাতিও হয় নাই, চোখরাঙ্গানিও হয় নাই। গজব আসবে বলছে, কিন্তু কোনোদিন গজবের দিন তারিখ ঠিক করে নাই। কিন্তু গতকালকে সে গজবের দিন তারিখ ঠিক করে আমাদেরকে বলে দিছে। এখন আমরা যে হাসি তামসা উল্লাস করতেছি, একটাবার চিন্তা করা দরকার, যদি গজব আয়সাই পড়ে তখন আমাদের কি করণীয়? এদের মধ্যে একজন দাঁড়ায়া বলে, আমি অতীতের ইতিহাস কিছু পড়ছি। বলে কি পড়ছস? হ্যাঁ, আমি দেখছি অন্যান্য নবীদের যুগে গজবের দিন তারিখ ঠিক কইরা বইলা দিয়া তারা ওই এলাকায় থাকে না, এলাকা ছাইরা দূরে চলে যায়। তো তোমরা যদি ইউনূস নবীরে বাড়িতে গিয়া পাও, 100% গজব আসবে না, আর যদি বাড়িতে গিয়া না পাও তো 100% গজব আসবে। কথা কি আমার বুঝতেছে? এরা কহ কথা ঠিক, এটা একটা ব্যবস্থা নিতে হবে। তো একটা টিম পাঠাইছে ইউনূস নবীর বাড়িতে গিয়া, দেখি ইউনূস নবী নাই। গ্রামে তো গাইছে, থানায় তো গাইছে, শহরে তো গাইছে, কোথাও ইউনূস নবী নাই। এখন ভিতরে সিফা মারছেনি, কাম ভালো হইছে। ইউনূস নবী বাড়িতে নাই, তার মানে 100% গজব আসবে রে। আমরা রে কে বাঁচাই? যদি থাকতো বুঝতাম গজব আসবে না, কিন্তু উনি তো নাই এলাকায়। 2 দিন গেছে, আর আছে কয়দিন? 1 দিন। আর খালি বই বই চিন্তা করে, যদি আইসা পড়ে, যদি গজব আইসা পড়ে। 3 দিন হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠা দেখে আকাশের কালার পরিবর্তন হয়ে গেছে। কথা কি আমার বুঝতেছেন সবাই? এখন আকাশ হলো সবুজ, পুরাটা আকাশ এমন কালো হয়েছে যা অতীতে এরকম কালো আর কোনোদিন দেখে নাই। শুধু কালোই হয় নাই, সকাল থেকে একটা আওয়াজটা হইতেছে, যত সময় যায় একটু বাড়তেছে। একদিকে নতুন আওয়াজ বিকট, অন্যদিকে আকাশ কালো হয়ে গেছে। নিনওয়া নামক শহরের মানুষ কয়, আমরা গজব দেখছি, কিছুক্ষণ পরে গজব আসবে। তাহলে আমাদের ইউনূস যে আমাদেরকে সতর্ক করছিল, এটাই বাস্তবায়ন হইল। এতক্ষণে
ওনারা বুঝতে পারছে যে উনি আল্লাহর পয়গম্বর ছিল, উনি নবী ছিল। আমরা ওনাকে রক্তাক্ত করছি, মারধর করছি, গালমন্দ করছি, আজকে ঠিকই গজব আমাদের মাথার উপরে। এখন আমাদেরকে কে বাঁচাবে? এখন এরা কান্না শুরু করছে, ভাই রে যদি ইউনুস নবী থাকতো তো বাড়িতে গিয়ে হাওয়া তো ধরতাম, ওনার কাছে মাপ চাইতাম, আমরা ওনার কালেমা পড়তাম। কিন্তু এখন তো আমরা ইউনুস নবী ভালো হয়ে গেছে, এখন আমাদের কি উপায় হবে? এদের মধ্যে কিছু লোক কয় হন ইউনুস নবীরে তালাশ করে এখন আর কোনো লাভ হবে না, অনর্থক সময় নষ্ট করে লাভ নাই। আমরা নিজেরা চেষ্টা করতে থাকি কি করা যায়, কারণ আমরা যেই পরিমাণ খাম টু খাম, দিনের খাম রাত্রের খাম করছি, গজব তো আসবেই। জমিনে কখন গজব আসে? যখন জমিনে পাপ বেশি হয়। আপনারা আমার ভাষা বুঝেননি? বলুন গজব কখন আসে? জমিনে যখন পাপ বেড়ে যায়। ভূমিকম্প দেখছেননি কয়েকদিন আগে? আপনার এলাকাতে হয়েছে? সারা বাংলাদেশ হয়েছে। ঢাকাতে 3 বার হয়েছে একদিনে। কিসের লক্ষণ? কিয়ামতের আগে ছোট ছোট আল্লাহ ভূমিকম্প দিবে, ছোট ছোট গজব দিবে। এই গজবে অনেক মানুষ মারা যাবে, কারণ এই গজব আমাদের নিজের হাতের বানানো কামাই, আমরা নিজেরা ঠান্ডা আনছি গজব। ঢাকা শহরে জেনা বেবিচার এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই গিয়া দেখেন সব জায়গায় জেনা বেবিচারে সয়লাভ হয়ে গেছে। আল্লাহ গজব দিত না তো কি করত? গজব দিবে। যখনই গজব আসে বুঝবেন এটা আমাদের নিজেদের হাতের বানানো, আমরা নিজেরা ডাইনা আনছি। ইউনূস আলাইহিস সালামের সমস্ত উম্মতেরা যারা নিনওয়া নামক শহরে বসবাস করে, সবগুলা মানুষ এতক্ষণে বুঝতে পারছে যে আমরা অন্যায় করছি। কতদিন পরে বুঝছে? 40 বছর পরে। আমরা অন্যায় করছি, অপরাধ করছি। আল্লাহর পয়গম্বর হইয়া আমাদেরকে দাওয়াত দিল, কালেমার দাওয়াত। এই মালিক আমাদেরকে দাওয়াত দিল, মালিকের বন্ধু পাঠাইয়া আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য একজন নবী পাঠাইলেন। আর সেই নবীরা আমরা কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে আমরা তারে মারলাম, রক্তাক্ত করলাম। আমরা ওনাকে মারলাম, রক্তাক্ত করছি। এমন কোন দিন বাদ নাই যে আমরা ওনার উপরে হামলা করি নাই, আমরা ওনাকে মারছি। হায়রে নিজের খাইয়া আমাদেরকে দাওয়াত দিল, অথচ আমরা আমাদের নবীরে চিনতে পারলাম না। সেজদায় পড়ে এখন কান্না শুরু করছে আর ডাক দিয়ে বলেন, মালিক অন্যায় করছি, অপরাধ করছি, বুঝতে পারি নাই। আল্লাহ আমরা গজব দেখছি, গজব দেখছি। আমরা যে অন্যায় করছি, অন্যায়ের কোনো মাপ হয় না। আপনার নবীর উপরে আক্রমণ করছি, নবীরে মারছি। আল্লাহ এখন বুঝতে পারছি উনি আমাদের নবী, আমাদের পয়গম্বর। কান্না শুরু করছে। নিনওয়া নামক শহরের মানুষগুলো একসাথে আল্লাহর কাছে মাপ চাওয়া শুরু করছে। মালিক অন্যায় করছি, অপরাধ করছি, মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন। আর জীবনে এমন কোনোদিন হবে না আপনার সঙ্গে আমরা অন্যায় করব না। কথা কি বুঝতেছেন? এই ইকুটা কমান, ডাবলিং হয় প্রচুর, বিরক্তিকর। ইকুটা কমান। ইউনূস নবীর সমস্ত নিনওয়া নামক শহরের মানুষগুলা বলতে লাগলো, আল্লাহ এবার একটা সুযোগ দেন, আর কোনোদিন আপনার জমিনের দাঁড়াইয়া আপনার নাফরমানি করব না, আর আপনার নবীর সঙ্গে বেয়াদবি করব না, আর আপনার জমিনে তাইকে আপনার নাফরমানি চলবে না। আমরা আপনার উপরে ঈমান আনলাম। সবাই কালেমা পড়া শুরু করছে। 4 লক্ষ মানুষ কালেমা পড়ে তারা ঈমান আনলো নিজে নিজে। আর বলতে লাগলো, হায় কপাল, যদি আমাদের নবী ইউনূস থাকতো রে, আমরা ওনার হাতে গিয়ে কালেমা পড়তাম, ওনার কাছে গিয়ে মাপ চাইতাম, আমরা ওনাকে নবী হিসাবে মেনে নিতাম। কিন্তু কপাল আমাদের কতই না খারাপ, আমাদের নবী এখন আমাদের পাশে নাই। নিজেরা নিজেরাই কালেমা পড়তেছে, নিজেরা নিজেরাই আল্লাহর কাছে মাপ চাইতেছে। সেজদায় পড়িয়া কান্নার রোল ফেলা দিছে রে। গোটা নিনওয়া নামক শহরে কান্নার রোল পড়ে গেছে। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল আমি আল্লাহর সিস্টেম হলো নাফরমান যেখানে নাফরমানি হয় সেখানে আমি গজব দেই, কিন্তু এখন আমি মালিক কাদের উপরে গজব দিব? সবাই তো আমার উপরে ঈমান আনছে, সবাই অতীতের গুনার উপরে লজ্জিত হয়ে গেছে, অতীতের পাপের উপরে তারা লজ্জিত। এমন জায়গায় কি আমি গজব দিয়ে ধ্বংস করতে পারি? না, আমি গজব দিতে পারি না।
জিবরাইল কালেমা পয়রা তারা ঈমান আনছে, সেজদায় পড়িয়া সমস্ত অপরাধ তারা স্বীকার করছে রে। এমনকি তারা বলছে আর কোনোদিন তারা পাপে লিপ্ত হবে না, মানুষের উপর জুলুম করবে না, মানুষের হক নষ্ট করবে না, গালি দিবে না, জেনা ব্যভিচার করবে না। আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি গজব আমি উঠায় আনিব, গজব উঠায় আনিব। মানুষ যখন কান্না শুরু করে দিল, হঠাৎ করে তাকায়া দেখে আওয়াজটা কমে গেছে, আকাশটা কালো ছিল, আস্তে আস্তে পরিষ্কার হওয়া শুরু হয়েছে। সুবহান